যমুনা সেতু বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহৎ অবকাঠামো। এটি যমুনা নদীর ওপর নির্মিত একটি বহুমুখী সেতু, যা দেশের পূর্বাঞ্চলের সঙ্গে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করেছে। সেতুটির পূর্ব প্রান্ত টাঙ্গাইল জেলার ভুয়াপুর এবং পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জ এলাকায় অবস্থিত। দীর্ঘদিন এটি বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু নামেও পরিচিত ছিল। যমুনা সেতুর মূল দৈর্ঘ্য প্রায় ৪.৮ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ১৮.৫ মিটার। এটি একটি বহুমুখী সেতু হওয়ায় এর উপর দিয়ে সড়ক ও রেল যোগাযোগের ব্যবস্থা রয়েছে। সেতুটিতে ৪ লেনের সড়কপথ এবং একটি ডুয়েল গেজ রেল লাইন রয়েছে। এছাড়া প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগ ব্যবস্থার সংযোগের সুযোগও সৃষ্টি করা হয়েছিল। সেতুর দুই পাশে সংযোগ সড়ক ও প্রয়োজনীয় সেতু কালভার্ট নির্মাণ করা হয়। যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা বহুদিনের। স্বাধীনতার পর বিষয়টি আরও গুরুত্ব পায় এবং বিভিন্ন সমীক্ষা ও পরিকল্পনার মাধ্যমে প্রকল্পটি এগিয়ে যায়। ১৯৮৫ সালে ৪ জুলাই যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ গঠন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। প্রকল্পে বিশ্বব্যাংকের আইডিএ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, জাপানের ও ইসিএফ এবং বাংলাদেশ সরকার অর্থায়নে অংশ নেয়। যমুনা নদী অত্যন্ত প্রশস্ত, স্রোতপ্রবণ এবং নদী ভাঙন ও গতিপথ পরিবর্তনের জন্য পরিচিত হওয়ায় এখানে সেতু নির্মাণ ছিল অত্যন্ত কঠিন প্রকৌশলগত কাজ। সেতু নির্মাণের পাশাপাশি নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও তীর সংরক্ষণের জন্য ব্যাপক নদী শাসন বা রিভার ট্রেনিং ওয়ার্ক করা হয়। সেতুটির ভিত্তি স্থাপনের জন্য গভীর পাইল ফাউন্ডেশন ব্যবহার করা হয়েছে। নদীর তলদেশের মাটি, স্রোতের চাপ এবং বন্যার মতো বিষয় বিবেচনা করে সেতুটির নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। যমুনা সেতু নির্মাণ কাজ ১৯৯০-এর দশকে শুরু হয় এবং ২৩ জুন ১৯৯৮ সালে সেতুটি আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এটি চালু হওয়ার পর দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে। এর আগে যমুনা নদী পারাপারের ক্ষেত্রে ফেরির ওপর ব্যাপক নির্ভরতা ছিল। ফেরিঘাটে দীর্ঘ অপেক্ষা, যানজট এবং পণ্য পরিবহনে বিলম্বের কারণে মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতো। সেতু চালু হওয়ার পর এসব সমস্যা অনেকাংশে কমে যায়। যমুনা সেতু বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও অন্যান্য পণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা সম্ভব হয়েছে। একই সঙ্গে ঢাকা ও দেশের পূর্বাঞ্চলের মানুষ খুব সহজে সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, রংপুর সহ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে যাতায়াত করতে পারছে। ফলে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প, পর্যটন ও মানুষের চলাচল সব ক্ষেত্রেই এই সেতুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেতুটির নির্মাণ কাজের সময় পুরো যমুনা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্টের ব্যয় ছিল প্রায় ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পের মধ্যে শুধু মূল সেতু নির্মাণই নয়, সংযোগ সড়ক, নদী শাসন, পুনর্বাসন এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর কাজও অন্তর্ভুক্ত ছিল। সেতুটি নির্মাণের সময় বিশ্বের অন্যতম দীর্ঘ সেতু হিসেবে বিবেচিত হয়েছিল এবং বাংলাদেশের প্রকৌশল সক্ষমতার একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে এটি পরিচিতি লাভ করে। বর্তমানে যমুনা সেতুর ওপর দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। সময়ের সঙ্গে দেশের জনসংখ্যা, যানবাহন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সেতুটির ওপর যানবাহনের চাপও অনেক বেড়েছে। এই অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন সময়ে সেতুর দুই প্রান্তে যানজট সৃষ্টি হয় এবং ভবিষ্যতের ক্রমবর্ধমান পরিবহন চাহিদা পূরণের জন্য নতুন অবকাঠামোর প্রয়োজন দেখা দিয়েছে। যমুনা সেতুর ওপর যানবাহনের চাপ কমানো এবং উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও উন্নত করার জন্য দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ